উনি নাকি আমার মোবাইল ভাঙবে। সিলেটে পীরের বাজার ক্যান্টনমেন্ট এলাকাতে এরকম সিন্ডিকেটের সম্মুখীন হবো তা কখনো ভাবতেও পারে। সিলেটে পীরের বাজার এরিয়া থেকে আমরা জাফলং এ যাওয়ার জন্য করে সিএনজি ভাড়া করতে এখানে এসেছিলাম। এখানে আসার পরে সিএনজি আলারা কোনোভাবে দাম কমাচ্ছিল না, তাই পীরের বাজার সিএনজি স্ট্যান্ডের থেকে আমরা কোন রকম সিএনজি না নিয়ে রাস্তা দিয়ে একটা ফাঁকা সিএনজি যাচ্ছিল। আর ফাঁকা সিএনজি আলাকে যখনই আমরা জাফলং এ নিয়ে যাওয়ার কথা বলি তখন উনি রিজনেবল প্রাইসের ভিতরে আমাদেরকে জাফলং এ নিয়ে যেতে চায়। তখন পীরের বাজার সিএনজি স্ট্যান্ডের লোকেরা হঠাৎ করে আমাদের সিএনজিটা আটকে দেয় এবং এই সিএনজি আলাকে মারধর করার জন্য এগিয়ে আসে এবং বলে তোকে জরিমানা করা হবে, তুই কেন কম প্রাইসের ভিতরে এনাদেরকে নিয়ে যেতে চাইলি। এটা নিয়ে অনেক সিন্ডিকেট করে আমাদের সিএনজি আলার সাথে এবং আমাদের বাধ্য হয়ে সিএনজি থেকে নামতে হয়। আর যখন আমরা এটা ভিডিও ধারণ করতে লাগি তখন আমাদেরকে বলা হয় তুই যদি ভিডিও করিস তাহলে কিন্তু তোর ফোন ভেঙে ফেলে দেওয়া হবে। মোবাইল ভাঙ্গো, মোবাইল ভাঙ্গো ভাই, মোবাইল ভাঙ্গো না, মোবাইলটা ভাঙ্গো প্লিজ প্লিজ। দেন এখানে একটা সেনাবাহিনী এসে প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছিল। তুমি মোবাইল কেন ভাঙতে যাবে? না না, তুমি মোবাইল কেন ভাঙতে চাইলা? তুমি জবাব দাও। সেখানে তারা ব্লগার, তাদের 10 লক্ষ মানুষ তাদের ফলো করে। সেনাবাহিনীর সদস্য আসার পর পরে তাদের কথা পাল্টে যায় এবং তারা আস্তে আস্তে কথা বলতেছিল। আমার তো ভয় সেই সিএনজি আলা যে সিএনজি আলা আমাদেরকে কম প্রাইজের ভিতর জাফলং এ নিয়ে যেতে চাইছে সেই সিএনজি আলাকে আমাদের সামনে ওপেন থ্রেড দিচ্ছিল যে তোর খবর আছে, তুই যাত্রীকে রেখে আয় আগে। আপনি একটা টুরিস্টের ফোন কেন ভাঙতে চাইবেন? এটা আপনি জবাব দেন। ছবি কেন তুলছি সেটা বলেন। আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি। না না, ছবি কেন তোলা হয়েছে? আপনি কেন সিএনজি আলার গায়ে হাত দিচ্ছেন? সিএনজি আলার গায়ে কেন হাত দিবেন? স্ট্যান্ডার্ড না। উনি দাঁড়ান আগে বলি আমি। উনি যদি ফ্রি নিয়ে যায় আপনাদের সমস্যা আছে না? উনি বলছে সমস্যা আছে, ওদের নাকি রুলস মানে যাইতে হবে, ওদের নাকি রুলস মানে যাইতে হবে। আপনাদের ট্যাক্স খাওয়াই লাগবে, টাকা খাওয়াই লাগবে, তাহলে কিসের ব্যাপার? উনি কি আপনাদের স্ট্যান্ডার্ড সিএনজি? তাহলে আপনারা এরকম রুলস এর আগেও দেখছেন? পুলিশ এরা বাংলাদেশে অনেকটা ওইরকম। এখানকার সব লোকেরা বলতেছিল এরা এরকমই সিন্ডিকেট করে, সবসময় সিএনজি ভাড়া যায় যেটা চায় সেটাই সব সিএনজি আলাই বলে। আর বাইরের এলাকার কোনো সিএনজি আলা যদি কম দামে নিয়ে যেতে চায় তাহলে তার সাথে সিন্ডিকেট করা শুরু করে দেয়। সিলেটে তাও আবার ক্যান্টনমেন্ট এরিয়াতে এরকম সিন্ডিকেট করে সিএনজি আলা সবার নাকের নিচ দিয়ে, তাও কেউ কিছু বলে না কেন আমি এটাই বুঝি না। টুরিস্টদের সাথে খারাপ ব্যবহার করে। জীবনে এত জায়গায় ঘুরেছি বাট এরকম বাজে পরিস্থিতিতে কখনো পড়িনি। আসলে আমাদের দেশ নামমাত্র স্বাধীন হয়েছে, কাজে বাস্তবায়ন হয়নি। আমার আর কিচ্ছু বলা নেই, শুধু সবশেষে একটা কথাই বলবো, আমার এই ভিডিও দেখে সতর্ক হন এবং মানুষগুলোকে চিনে রাখুন এবং এদের থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।